দ্বাদশ খণ্ড, সপ্তম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সংকীর্তানন্দে। ত্রৈলোক্য আবার গান গাহিতেছেন, সঙ্গে খোল করতালি বাজিতেছে। শ্রীরামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। নৃত্য করিতে করিতে কতবার সমাধিস্থ হইতেছেন। সমাধিস্থ অবস্থায় দাঁড়াইয়া আছেন, স্পন্দহীন দেহ, স্থির নেত্র, সহাস্য বদন। কোনো প্রিয় ভক্তের স্কন্দদেশে হাত দিয়ে আছেন। আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য, বাহ্যদশা প্রাপ্ত হইয়া গানের আখর দিতেছেন। নাচ মা, ভক্তবৃন্দ বেড়ে বেড়ে, আপনি নেচে নাচাও গোমা। আবার বলি, হৃদিপদ্মে একবার নাচ মা, নাচ গো ব্রহ্মময়ী সেই ভুবন মোহনরূপে। সে অপূর্ব দৃশ্য, মাতৃগত প্রাণ, প্রেমে মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের নৃত্য। ব্রাহ্মভক্তরা তাহাকে বেষ্টন করিয়া নৃত্য করিতেছে, যেন লোহাকে চুম্বুকে ধরিয়াছে। সকলে উন্মত্ত হইয়া ব্রহ্ম নাম করিতেছেন। আবার ব্রহ্মের সেই মধুর নাম মা নাম করিতেছেন। অনেকে বালকের মতো মা মা বলিতে বলিতে কাঁদিতেছেন। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। এখনও সমাজের সন্ধ্যাকালীন উপাসনা হয় নাই। হঠাৎ এই কীর্তনানন্দে সমস্ত নিয়ম কোথায় ভাসিয়া গিয়াছে। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী রাত্রে বেদিতে বসিবেন, এইরূপ বন্দোবস্ত হইয়াছে। এখন রাত্রি প্রায় ৮টা। সকলে আসন গ্রহণ করিয়াছেন। শ্রীরামকৃষ্ণও আসীন। সম্মুখে বিজয়, বিজয়ের শাশুড়ি ঠাকুরানী ও অন্যান্য মেয়ে ভক্তরা তাহাকে দর্শন করিবেন ও তাহার সঙ্গে কথা বলিবেন বলিয়া সংবাদ পাঠাইলেন। তিনি একটি ঘরের ভিতর গিয়া তাহাদের সঙ্গে দেখা করিলেন। কিয়ৎক্ষণ পর ফিরিয়া আসিয়া বিজয়কে বলিতেছেন, দেখো তোমার শাশুড়ির কি ভক্তি। বলে, সংসারের কথা আর বলবেন না, এক ঢেউ যাচ্ছে আরেক ঢেউ আসছে। আমি বললুম, ওগো তোমার আর তাতে কি, তোমার তো জ্ঞান হয়েছে। তোমার শাশুড়ি তাতে বললে, আমার আবার কি জ্ঞান হয়েছে, এখনো বিদ্যামায়া আর অবিদ্যা মায়ার পার হই নাই। শুধু অবিদ্যার পার হলে তো হবে না, বিদ্যার পার হতে হবে, তবে তো জ্ঞান হবে। আপনিই তো কথা বলেন। এ কথা হইতেছে, এমন সময় শ্রীযুক্ত বেণীপাল আসিয়া উপস্থিত হইলেন। বেণীপাল বিজয়ের প্রতি বলিলেন, মহাশয়, তবে গাত্রোত্থান করুন, অনেক দেরি হয়ে গেছে, উপাসনা আরম্ভ করুন। বিজয় বলিলেন, মহাশয়, আর উপাসনার কি দরকার, আপনাদের এখানে আগে পায়েসের ব্যবস্থা, তারপর কড়ার ডাল ও অন্যান্য ব্যবস্থা। শ্রীরামকৃষ্ণ হাসিয়া বলিলেন, যে যেমন ভক্ত সে সেইরূপ আয়োজন করে। সত্যগুণী ভক্ত পায়েস দেয়, রজগুণী ভক্ত 50 ব্যঞ্জন দিয়ে ভোগ দেয়, তমগুণী ভক্ত ছাগ ও অন্যান্য বলি দেয়। বিজয় উপাসনা করিতে বেদিতে বসিবেন কিনা ভাবিতেছেন।